প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম দর্শক, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বদরের যুদ্ধের ভুল ইতিহাস বলে কঠিনভাবে তোপের মুখে পড়েছে। এ নিয়ে সাধারণ মানুষ এবং আলেম ওলামারা কঠিন সমালোচনা করছেন। তো দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ওই লন্ডন থেকে একজন মুফতি এসেছে, চিনেন নাকি আপনারা? আসার পরে নির্ধারণ করছে মুফতি সাহেব কে মুসলমান, কে শিরক করে, কে বিধর্মী। আমি দেখলাম উনি ওনার বক্তব্যে বদরের যুদ্ধে হযরত আয়েশার নাম বর্ণনা করলেন, উনি নাকি যুদ্ধ করেছেন। লন্ডন থেকে এসে মুফতি সাহেব রাজনৈতিক ইতিহাস পরিবর্তন করতে চায়। লন্ডন থেকে এসে মুফতি সাহেব বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায়। উনি বলতে চায় 16 বছর জামাত শিবিরকে মাঠে দেখতে পায় নাই। উনি 71-এর ইতিহাস পরিবর্তন করতে চায়। বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে করতে উনি এখন ইসলামের ইতিহাস পরিবর্তন করতে চায়। এই লন্ডনের মুফতি আর তার হাতে সৃষ্ট নতুন জালেম বিএনপিকে আগামী 12 তারিখ আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। আজকে দেখলাম একটা নেতা বলতেছে বদরের ময়দানে যেদিন আল্লাহ নবী যুদ্ধ করতে গেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রধান সেনাপতি। না তুমি যেটা জানো না সেটা বলবে কাউকে, কথা বল না কে? বদরের ময়দানে যুদ্ধ করতে গেছে বিশ্ব নবী। আল্লাহর নবী যখন বদরের ময়দানে যুদ্ধ তিনি আগে রেডি হন নাই, আল্লাহ জানা দিছে বন্ধু বদরের তুমি মক্কা থেকে মদিনায় আসতে না আসতে আবু জেহেল ঘোষণা দিছে আপনার সাথে বদরের ময়দানে যুদ্ধ করবে। আল্লাহ বললেন উযিনাল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আপনাকে সৈনিক হিসেবে দেখতে চাই। আল্লাহ তো বলেন নাই যে হে নবী, নবীর স্ত্রীকে সৈনিক হিসেবে দেখতে চাই। আমাদের দেশের নেতা যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তিনি বলছে মা আয়েশা সিদ্দিকা বদরের ময়দানে যুদ্ধের সেনাপতি হতে। যা জানো না এটা বলবে কাউকে, কথা বল না কে? না যা জানো না সেটা বলো কেন? এটা নিষেধ। ওই তো চলে যেতেছে এটা ভাই না এই ওয়াজ করতেছি দিয়ে চলে যাচ্ছে না, ঠিকই আছে। বুড়ো মানুষ আমি কথা কি খারাপ বলতেছি নাকি? এখানে কি কোনো রাজনীতির কথা বলছি? এই জন্য ভুল হলে ভুল ধরিয়ে দেওয়া, না জানলে আপনি সেটা বলবে দেবেন। তার মানে বদরের ময়দানে স্বয়ং আল্লাহ রাসূল যুদ্ধে গেছে, মা আয়েশা যান নাই। মা আয়েশা সিদ্দিকা ছিলেন জঙ্গজামালের মানে একটা যুদ্ধ ছিলেন, সেই যুদ্ধের নাম ছিল হলো জঙ্গজামালের যুদ্ধ। সেই বহু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সেইটা এসে লাগাছেন বদরের ময়দানে। বাংলাদেশে এটা আলেম ওলামার দেশ। জি আমি কি এই কথা বলতেছি কন্ত ধ্যানতে এটা বেতন পাবেন এলো হে ভোট চাইব না, না যা চাইব সে নেতা মানুষ ভোট তো চাইবে। আপনি তো ভোট চাচ্ছেন না, আপনি তো ভোট দেওয়ার আগে কিছু চাইবে, চা বসে আসা যে দেও। আমি কোনো রাজনীতির কথা বললাম না রাজনীতির কথা আমার বলার দরকার না, উনি বলাচ্ছে। নেতারা ভোট চাইবে, সামনে ভোটের সময় দাঁড়াইছে, সে ভোট চাইবে না, আমি চাবো ভোট। বড় বড় চোখ করে থাকা খুব খারাপ লাগতেছে নাকি? জনগণ না হবা এই জিনিস যেটুক যে জানেন সেটুক বলার চেষ্টা করেন। ভুলে যে আমরা আমাদের ভুল হয়, কিন্তু অত সাংঘাতিক ভুল হয় না, ভুল আমাদের হয়। দেখে শুনে এত ভুল করা সম্ভব নাকি? তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। তার অনুসারীরা ইতিমধ্যেই তাকে প্রধানমন্ত্রী বলাও শুরু করে দিয়েছে। তিনি মদিনা সনদের আলোকে দেশ চালাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে তিনি দেশ চালাবেন। তিনি বদরের যুদ্ধের ইতিহাসকে কিভাবে বিকৃত করে দিলেন লক্ষ্য করুন। তার এই মিথ্যা কথা কোটি কোটি মানুষ বিশ্বাস করবে না, তার কোনো নিশ্চয়তা আছে? তিনি একটি মিথ্যার সাথে হযরত আয়েশাকে সম্পৃক্ত করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করলেন।
বদরের যুদ্ধকে অপমান করলেন। মুক্তিযুদ্ধের ব্যাপারে কেউ যদি সামান্য কিছু ভুল ত্রুটি করে তারা সেই ব্যক্তিকে অপমান করেন। জামাত ইসলামীর আমির মহোদয় সঠিক কথা বলেছেন, সেইটাকে তারা অবব্যাখ্যা করেছে। কর্নেল অলি তিনি সর্বপ্রথম সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ করেছেন, তো ইংরেজিতে বলেছেন আমির জামাত, সেইটাকে তারা বিকৃত করে কি করলো? তাদের নেতার ব্যাপারে কেউ যদি কোনো অসত্য কথা বলে তখন তারা কি প্রতিক্রিয়া দেখান? আর দেখুন তো তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামে বদরের যুদ্ধের নামে কত অসত্য কথা বলেছেন। ইসলামের ইতিহাসে নারীদের যেই মর্যাদা রয়েছে, অবদান রয়েছে, সেটা যদি না জানেন তাহলে বলবেন কেন? কেন তিনি বলতে গেলেন? লক্ষ লক্ষ সাহাবী তাদের স্ত্রীরা আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরো স্ত্রী আছে, তাদের জীবনের ভূমিকাগুলি আছে না? নারীকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন, পুরুষকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন, এটা তো তার জানতে হবে। না জানলে তিনি এই কথা বলতে গেছেন কেন? এখন ইসলাম সম্পর্কে তার কি ধারণা এটা তো আলেম ওলামারা বুঝতে পেরেছেন, কিন্তু দেশের সাধারণ জনগণ তো আলেমদের কথা বিশ্বাস করবে না, বিশ্বাস করবে এই নেতার কথা, মনে করবে যে এই নেতাই ঠিক কথা বলেছেন। আমরা এতদিন বদরের যুদ্ধের যে ইতিহাস জেনেছি ওটা ঠিক না, হযরত আয়েশা এটা করছে, অথচ হযরত আয়েশা বদরের যুদ্ধে অংশগ্রহণই করেন নাই। নারীদের অংশগ্রহণ করার তেমন কোনো প্রমাণ বদরের যুদ্ধে পাওয়া যায় না। একজন নারীর অংশগ্রহণ করার কথা পাওয়া যায়, তাও তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, ভিতরে ছিলেন। আমির জামাতের বিরোধিতা করতে গিয়ে হযরত আয়েশাকে তো তিনি অপমান করলেন। তার তো জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমি বদরের যুদ্ধের ব্যাপারে মিথ্যাচার করেছি, অসত্য কথা বলেছি, বা হযরত আয়েশার ব্যাপারে আমি অসত্য কথা বলেছি। তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত, তা না হলে কোটি কোটি মানুষ এই মিথ্যা কথা বিশ্বাস করে ফেলবে। আমার এই কথার সাথে যদি আপনারা একমত হন, আলেম ওলামারা সবাই কথা বলুন, ইসলাম সম্পর্কে এই ধরনের কথা যা ইচ্ছা তা তারা বলে দেবেন, আর আলেম ওলামারা চুপ করে থাকবে। তাদেরও তো আলেম আছে, আলেমদের দিয়ে কথা বলাইতে পারতো। আলেমদের তো কোনো মূল্যায়ন নাই, কোথাও আলেমদের আসলে সেইভাবে মূল্যায়ন করা হয় না। আলেমরা এই দেশে একটা নিরীহ প্রাণী হিসাবে যেন আছে, মসজিদের খতিবকে আক্রমণ করে, ওয়াজ মাহফিলে বক্তাকে আক্রমণ করে, একজন আলেম সত্য কথা বলতে গেলে তাকে তাচ্ছিল্য করে আক্রমণ করে, মনে হয় যেন আলেমদের মতো নিরীহ এই দেশে আর কেউ নাই। আর ওনারা হয়ে গেছেন সকল কাজের কাজে। রাদিয়াল্লাহু তাআলা বদরে জি না, তিনি বদরে যান নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছে যেটা, সেটা হলো জঙ্গে জামাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আরো অনেক পরে। হযরত আয়েশার বয়সও কম ছিল। মা আয়েশার বয়স তখন বদরের সময়, ওনার বয়স মাত্র এই 9-10 বছর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তখন মা আয়েশার বয়স ছিল 18 বছর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলো তো 11 হিজরিতে, তো বদর হয় 2য় হিজরিতে, তো 9 বছর মাইনাস করলে মা আয়েশার বয়স মাত্র 9। বদরের যুদ্ধে সেনাপতি কে ছিলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, নাকি অন্য কোন সাহাবী ছিলেন? এটা আজকে আমরা জানবো। সম্প্রতি বাংলাদেশের একজন জাতীয় নেতা তিনি বদরের যুদ্ধ সম্পর্কে খুবই বাজে মিথ্যাচার করেছেন এবং তিনি বাংলাদেশের মানুষদেরকে খুব বিভ্রান্তিমূলক একটি তথ্য দিয়েছেন বদরের যুদ্ধ সম্পর্কে। তো আজকে আমরা জানবো যে বদরের যুদ্ধের আসল ইতিহাস কি, এই যুদ্ধে সেনাপতি কে ছিলেন, এই যুদ্ধ কত সালে হয়েছিল, কোন কোন সাহাবী এই যুদ্ধে মারা গিয়েছিল। তো সম্মানিত উপস্থিতি, ভিডিওটা সবার কাছে শেয়ারের অনুরোধ জানাচ্ছি। বদরের যুদ্ধ হয়েছিল মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন তার 2য় বৎসরে। এটাকে যদি আমরা হিজরি সন হিসেবে হিসাব করি তাহলে আমরা দেখব বদরের যুদ্ধ হয়েছিল 624 খ্রিস্টাব্দের 7ই মার্চ। বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেন। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 27টা যুদ্ধের সরাসরি ভূমিকা পালন করেন এবং তিনি একাধারে সেনাপতির দায়িত্ব পালন করেন। তার মধ্যে বদরের যুদ্ধ ছিল অন্যতম। বদরের যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশা এবং তার নাম থাকার কোনো প্রশ্নই আসে না, এটা সরাসরি মিথ্যাচার। 2 নম্বর হচ্ছে বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল 313 জন। এই 313 জনের মধ্যে কোনো নারী সাহাবী ছিল না, এখানে সবাই ছিল পুরুষ সাহাবী। বদরের যুদ্ধে কাফেরদের সেনাপতি ছিল আবু জাহেল, এক কথায় নবীজির চাচা, এবং কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000। বদরের যুদ্ধে 14 জন মুসলিম শহীদ হয়েছিল। অপরদিকে কাফেরদের 70 জন নিহত হয়েছিল এবং 70 জনকে বন্দী করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের নেতৃত্ব দেন এবং মাত্র 313 জনকে নিয়ে বিজয় অর্জন করেন। এখানে নারীদের কোনো ভূমিকা ছিল না, এই যুদ্ধে নারীরা কোথাও ছিল না, বা এই যুদ্ধে নারীদের অংশগ্রহণ করা এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটা গুজব। ইসলামের সঙ্গে এই কথার কোনো সম্পৃক্ততা নাই। তাহলে আজকে যারা বাংলাদেশে মিথ্যা প্রচার করলো,
যে বদরের যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেতৃত্ব দিয়েছিলেন এবং নারীরাও সেখানে ছিল, অবশ্যই এটা একটা মিথ্যা প্রচারণা, অবশ্যই এটা ইসলামকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য। আমরা এই মন্তব্যকে প্রত্যাখ্যান করছি এবং আমরা উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা ইতিহাস পড়েন, কোরআন হাদিস পড়েন, যুদ্ধের ঘটনাগুলো পড়েন, তারপর জনসম্মুখে ভাষণ দেন। আপনাদের কারণে আমাদের সোনালী অতীত কলঙ্কিত হবে, এটা আমরা কখনো চাই না। আমরা আবারও বলছি, বদরের যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল না, তারা থাকার প্রশ্নই আসে না। সম্মানিত দর্শক, ভিডিওটা দ্রুত শেয়ার করেন, মানুষের কাছে পৌঁছে দেন যে তারা যুদ্ধকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী অতীতকে নিয়ে এবং হযরত আয়েশাকে নিয়ে মিথ্যা কথা বলেছেন, তাদের নামে মিথ্যা দোষারোপ করেছেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে তলোয়ার নাই, ঘোড়া নাই, ওট নাই, সৈন্য সামন্ত নাই, না খেয়ে হাড্ডি সারা 313 জন মুসলমানকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন। আর ওইদিকে কাফেরদের সৈন্যবাহিনী ছিল 1000। কয় হাজার? মুসলমান কয়জন? মাত্র 313 জন। ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। বিশ্বনবীর 313 জনের কাছে তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই। বিশ্বনবী আল্লাহর উপর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ওয়াশাহাতিল ওযু, কাফেরদের চোখগুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন। মুহূর্তের মধ্যে 1000 সৈন্যবাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধূলিকণা পৌঁছে দিল কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতিল ওযু বলে তিনি বালু ছুড়ে মারলেন। 1000 সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে? বুঝে শুনে উত্তর দিয়েন। এখানে 1000 লোক দাঁড়ানো, আমি বালু নিলাম, গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম। 1000 জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ 5 জন, বেশি হইলে 10 জন, তার চেয়ে বেশি হইলে 20 জন, বেশি হইলে 50 জন। বুঝে শুনে উত্তর দিয়েন। আমার মুষ্টিবদ্ধ বালু ছুঁড়ে মারলে 1000 মানুষের চোখের মধ্যে পড়বে? আওয়াজ করে বলেন পড়বে। এজন্য আল্লাহ বলেন, নবী ওটা তুমি মারো না, ওটা আমি মারছি। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বিশ্বনবীর ডেকে বলেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী হে, বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো, কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে 1000 কাফেরের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি। এত লম্বা লম্বা কথা বলো কেন? ঠিক না ঠিক? 17 বছরের ইতিহাস আমাদের চোখের সামনে আছে। অতএব আমরা কোরআন দিয়ে চলছি, আমাদেরকে চলতে দাও। কারা আসবে? ভুলে যেও না সেই স্মৃতি। তারেককে পিছনে হাত বেঁধে ঝুলিয়ে রেখেছে, কবজি নড়ে গেছে, সবগুলোর জবাব তিনি দিয়ে গেছেন। এই জন্য একজন ব্যক্তিকে আপনারা দোষারোপ করে বিভিন্ন রকমের ইলজাম দিবেন, এটা হারাম আপনাদের জন্য। এই পর্যন্ত পরীক্ষিত দল হলো এই জামাত। ঠিক না ঠিক? 2 জন মন্ত্রী ছিল, দূরবীন দিও তালাশ করে তাদের দুর্নীতি ধরা পড়বে না। কিন্তু বাংলাদেশে বহু পান্ডা পীর আছে, মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে আছে। ঠিক না ঠিক? খবরদার, মুখ ছুটাবা না। আমরা কারো গোপন নাই যেটা আমরা জানি না, কিন্তু আমরা মানুষকে বলি না। আমরা চাই বাংলাদেশ ঐক্যের ভিত্তিতে একত্রিত হোক। হাদিসে যে 3টা ঐক্যের ভিত্তি, সেটাই তোমরা মানবা। তোমরা পণ্ডিতি করো কেন? রাসূল বুখারী মুসলিমে বলেছেন ঐক্যের ভিত্তি 3টা। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, যে আল্লাহর পদ্ধতি অনুযায়ী কুরবানি করলো, তারা মুসলমান, আল্লাহর রাসূলের জিম্মায় তারা থাকে। অন্যদিকে নাও কেন, আমরা এই 3টা জিনিস চাই। ঠিক না ঠিক? যত মুসল্লি সব যেন কোরআনের দলে আছে, আল্লাহ তাদেরকে কবুল করুন। আমরা সব এক দলে থাকবো, আল্লাহর দলে। কার দলে? আমরা নামাজ ছাড়বো না, কিবলা ছাড়বো না। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। এই পর্যন্ত সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কোন দল? জোরে বলেন, কোন দলে সবচেয়ে বেশি নেতা ফাঁসিতে ঝুলানো হয়েছে? লম্বা লম্বা কথা বলো। তোমরা যারা লম্বা কথা বলো, তোমাদের তো একটা পশমও ছিঁড়ে নেই, তোমাদের কর্মী থেকে পুলিশে দৌড়ায়ও নেই। এত লম্বা লম্বা কথা বলো কেন? ঠিক না ঠিক? 17 বছরের ইতিহাস আমাদের চোখের সামনে আছে। অতএব আমরা কোরআন দিয়ে চলছি, আমাদেরকে চলতে দাও। আমাদের কোনো নেতা যদি প্রকাশ্যে ইসলাম বিরোধী কোনো কাজ করে, সাথে সাথে এই দল থেকে তাদেরকে বহিষ্কারের সিস্টেম আছে না নাই? আব্দুল্লাহ তাহেরের ব্যাপারে বিভিন্ন কথা বিভিন্ন গুন্ডারা বলতো। আব্দুল্লাহ তাহের শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, তার 2টি কিডনি ফাংশনেবল না, অনেক রকমের শারীরিক জটিলতা নিয়ে তিনি পথ চলছেন। তিনি নিজের প্যান্টটা নিজে ধরেও রাখতে পারেন না, এই জন্য কখনো কখনো তার টাকনুর নিচে প্যান্টটা নেমে যায়, তিনি আবার টানেন, কিন্তু তিনি যে বেল্টটা বাঁধবেন এই হাতে এই শক্তিও তার নাই। আপনি একজন মানুষের সার্বিক দিক নিয়ে তারপরে কথা বলবেন। এখন যে কষ্ট সে করছে,
নির্বাচনী বই তৈরি, এটা যে কত বড় কষ্টের কাজ আনোয়ার ভাই হাড়ে হাড়ে বুঝতেছে। জিলা মিরগিরি করার ভিতরে এত কষ্ট নাই, যত কষ্ট এই নির্বাচনী বই তৈরি বহন করা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিন রাত ছুটাছুটি করা। ঠিক না ঠিক? আমরা এই সমস্ত মানুষের জন্য দোয়া করব। আমরা চাই আগামীর পার্লামেন্ট হোক কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হোক নামাজের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হোক যাকাতের পার্লামেন্ট। আমরা জামাত আর বিএনপি আগেও একখানে ছিলাম, এখন একটু ঠেলাঠেলি হচ্ছে, তবে আমি আশা করি এটা কেটে যাবে। আমরা পার্লামেন্ট একসাথে গঠন করব। ওই যে বলছি, বিএনপি বিসমিল্লাহ লাগাবে আর আমরা 30 পারা কোরআন লাগাই দেব। ঠিক না ঠিক? ঠেলাঠেলির দরকার নাই। আমরা ঠেলাঠেলি করলে আবার কারা আসবে? কারা আসবে? ভুলে যেও না সেই স্মৃতি। তারেককে পিছনে হাত বেঁধে ঝুলিয়ে রেখেছে, কবজি নড়ে গেছে, এমন কোন শরীরের জায়গা নাই যেখানে তাকে আঘাত করা হয়নি। ভুলে যাও কেমনে সে সমস্ত স্মৃতি? সেগুলো চোখের সামনে রেখে জামাতকে বন্ধু হিসাবে গ্রহণ করো। আমাদের প্রত্যেক নেতার হৃদয় অনেক বড়। আমরা চাই আমাদের নেতা কে হবেন। আমি সমাধান আগে দিয়েছি, জাহিদ ভাই আসছিলেন, বলছি আপনারা বিসমিল্লাহ লাগেন, আমরা 30 পারা কোরআন লাগাই দেব। ঠেলাঠেলির দরকার, ঠিক আছে না? হ্যাঁ, ঠেলাঠেলি আমাদের সাথে করবা না। আমরা মোল্লারা যদি বাগার জায়গা পাবা না, আল্লাহর নামে পিড়া দেবো, বাঁচবা না একজন। ঠিক না ঠিক? হ্যাঁ, কোথায় দিতে হবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? সূরা আনফালে আল্লাহ বলছেন ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। যদি কেউ ইসলামের সাথে ঠেলাঠেলি করে, আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমরা চাই সবাই মিলে আমাদের দেশটা সুন্দর হোক। ঠিক না ঠিক? ব্যস্ততা আছে, এমপি চায় না, মন্ত্রিত্ব চায় না, চায় পার্লামেন্টটা কোরআনের আইনে চলুক। ঠিক না ঠিক? আর সামনে যদি কোরআনের আইন দিয়ে পার্লামেন্ট চলা না হয়, পার্লামেন্ট আমরা টিকতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে আরেকবার দেখা দাও। তো দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, জনাব তারেক রহমান যে কথাটা বলল, বদরের যুদ্ধে নাকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেতৃত্ব দিয়েছে, আসলে এই ইতিহাসটা ভুল। যখন বদরের যুদ্ধ হয় তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 8 থেকে 9 বছর। তবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গে জামালের যুদ্ধে নেতৃত্ব দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার পরে জঙ্গে জামালের যুদ্ধের নেতৃত্ব দেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জনাব তারেক রহমান সাহেব হয়তোবা জঙ্গে জামালের কথাই বলতে চেয়েছিল, ভুলে হয়তোবা বদরের যুদ্ধের কথা বলে ফেলেছে। আসলে ভুল মানুষেরই হয়, ভুল হতেই পারে। আলেম উলামারা দেখা যায় কত রকমেরই ভুল করে, আর জনাব তারেক রহমান তো তিনি কোনো আলেম না, তিনি হয়তোবা ভুল করেই ফেলেছে। এটা নিয়ে বাড়াবাড়ি করা আমি মনে করি উচিত নয়। তবে জনাব তারেক রহমান সাহেবের কাছের লোক যারা আছেন তারা তাকে এই ভুলটা ধরিয়ে দিবেন, তিনি যেন এই ভুলটা সংশোধন করে নেন এবং তিনি যেন পরবর্তী কোনো বক্তব্যে এই ভুলটা সঠিক করে নেন। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।